মেয়ের জন্য জামা বানাইতাছি। এই যে গলা কাটছি, গলা কেটে এই যে একটু লেজ বসাইছি, নিচটা এখনো লাগানো হয়নি। কলিজার আপুরা ভাইয়ারা বলবেন কেমন হয়েছে, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। এই যে আমি এই গলাটা দিছি, এভাবে বানাইছি, হাতা হুতা লাগানো হয়নি, কালকে দেখতে পারবেন পুরোটা। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনাদের বোনও ভালো আছে। তো বলি আলহামদুলিল্লাহ, রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে বেলা 1:30। তো নামাজ শেষ হয়ে গেছে, ভাবলাম আপনাদের সাথে বসে একটু কথা বলি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর যারা যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ করা হলো। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই। তো আপনার বোনও আলহামদুলিল্লাহ বলি ভালো আছি। কে কয়টা রোজা রাখছেন, তো রোজা কে কে রাখছেন, আর যারা যারা অসুস্থ আছেন রাখতে পারেননি তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ইনশাল্লাহ তারাও রাখতে পারবে। তো রোজার মাস, আল্লাহর রহমতের মাস, সবাই সবার জন্য দোয়া করি। আর দোয়া করে ভিডিওটি শুরু করছি আজকের মতন। তো আজকে সকালবেলা উঠে ঘরের কাজ করে বিছনা ঝেড়ে আজকে ভাবলাম কয়দিন যাবৎ গরম পড়ছে অনেক, গরমে আর কি অনেক অশান্তির মতন লাগে, রোজা রেখে এত গরম। তাই ভাবলাম যে সকালবেলা উঠে আজকে গোসল করে নেই। গোসল করে নামাজ পড়া শেষ। তো ভাবলাম এখন আপনাদের সাথে কথা বলি। তো সবাই কলিজার আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি যদি কিছু করতে পারি। যারা যারা ভাবেন প্রবাস যাবেন, প্রবাস নিয়ে একটা কথা বলি। প্রবাস গেলেই আপনাদের ভাইয়া অনেক শখে গেছে প্রবাস, এখন যে দেখতেছে যে কত কষ্ট, কত পরিশ্রম সেখানে কষ্ট ছাড়া কোনো কথাই নাই। সেখানে 1 মিনিট বসে থাকার উপায় নাই, কাজে 13-14 ঘন্টা কাজ, আর তারপরে বেতন মাসেরটা মাসে দেয় না। তারপরে মনে করে অনেক ঘোরাঘুরি আর অনেক কষ্ট। তো বাংলাদেশে বউ বাচ্চা নিয়ে থাকাটাই আমি মনে করি সবচেয়ে ভালো। তো প্রবাসে গেলে অনেক চিন্তা ভাবনা করে যাবেন, সহজে যাবেন না। প্রবাস মানে অনেক কষ্ট। তো ঠিক মতন আর কি কষ্টের অনুযায়ী ঠিক মতন বেতন পাওয়া যায় না। আর সেই বেতনও মাসে মাসে দেওয়ার থেকে আমি মনে করি যারা এখানে চাকরি করেন বা প্রতিদিন আনেন প্রতিদিন খান, তারপরও ছেলে মেয়েকে দেখতে পারেন, বউ বাচ্চার সাথে থাকতে পারেন, আমি মনে করি সেটাই থাকবেন। আর যদি জানো তো কোম্পানির বিষয়ে যাবেন, ফ্রি বিষয়ে কোনো দিনই যাবেন না। আকামার চিন্তা, আকামা করতে হবে, আকামা এত টাকা লাগবে, তো আকামা দিয়ে কিভাবে করবেন আকামা? আবার মনে করেন বাংলাদেশে ঋণ ফিন করে গেলে ঋণ ফিন কত দিনে শোধ করবেন? আর অনেক মানুষ বুঝে যে প্রবাসে গেলেই মনে হয় টাকা লাখ লাখ টাকা কামিয়ে মনে করেন কয়দিনের মধ্যে কামানো যায়, কিন্তু এটা ঠিক না। যারা যায় তারাই একমাত্র বুঝে। আর প্রবাসীদের মনে করে টাকার মেশিন। তো টাকার মেশিন, টাকা যে প্রবাসীর বউরা বা ফ্যামিলিরা থাকে তারাই বুঝতে পারবে যে প্রবাস মানে কি, আর টাকা কিভাবে আসে আর কিভাবে যায়। তো দেখেন, আমার জামাই গেছে 1 বছর, এখন তুই আমার কোনো কিছু দেন ফেন শোধ করতে পারি নাই, তাহলে কত টাকা কামায় ফেলতেছে। যা টুকটাক কাজ করে দেয় আমি খাই। আর মনে করেন এতদিন তো কাজ ঠিকঠাক মতন করতে পারে নাই। তো এখন যদি হয় আপনারা দোয়া করবেন সবাই যাতে কিছু করতে পারে। আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, তার শরীরটা ভালো না, তার মাজা অনেক ব্যথা কয়দিন যাবত। তো কালকে তার মনটা খারাপ দেখলাম। মাঝে মধ্যে আর কি পরিবারের জন্য মন খারাপ হয় বুঝি, কিন্তু আমারও যে মনটা খারাপ হয় তাকে বললে তার কষ্ট লাগবে, আমি বলি না, কিন্তু তারও মন খারাপ হয় পরিবারের জন্য, বাচ্চাদের জন্য।
মনে করেন দেশের জন্য এখন কী করবে, গেছে যখন কয়টা বছর কাজ করে দিন ফেন শোধ করে বাড়িটা তো ঠিক করতে হবে। তা আপনারা জানেন যে আমার বাড়িঘরের কী অবস্থা, বাড়িঘরটা ঠিক না করলে কিভাবে থাকবো। তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট দিবেন, আর আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে সে মনে করেন যেটার জন্য গেছে সফল হতে পারে, আর আমিও যাতে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় কিছু করতে পারি। আমি যাতে কিছু করতে পারলে আপনার ভাইয়ার জন্য উপকার হবে, মানে নিজে একটু দাঁড় করাতে পারবো, যেটা খুশি মনে করেন সেটা করতে পারবো। ছেলে মেয়ের জন্য ছেলে মেয়েকে একটু ভালো ভবিষ্যৎ গড়ে দিতে পারবো। তো একজনের যেই সংসার আর কি, যে যুগ পড়ছে মনে করেন একজনের তো হয় না, তো দুইজনে কাজ করলে একটা হাতে হাতে একজনের একটু আসান হয়। তো সেটার জন্য আমি চেষ্টা করতেছি, আল্লাহ যদি মুখের দিকে চায়, আল্লাহর কাছে সব সময় মনে করেন মোনাজাতে বলি যে আল্লাহ আমাকে একটু দাঁড় করায় দাও, তুমি তোমার ইচ্ছায় আর ভালোবাসায়, আমার ভিউয়ার্সদের ভালোবাসায় সহযোগিতায় ভাই বোনদের যদি আমি কিছু করতে পারি, তাহলে তোমার দরবারে লাখ লাখ কোটি শুক্রিয়া। তুমি আমাকে কিছু করার দাও, অনুপ্রেরণা সাহস যোগায় দাও। আমার যেমন তুমি কষ্ট বা দিছো, যাতে সহ্য করার ক্ষমতাও তুমি দাও। তো এটাই সবসময় দোয়া করি, আল্লাহর কাছে বলি। আর আপনাদের একটু সহযোগিতা করবেন। আপনারা কত মানুষ, কতজনকেই, প্রথম থেকেই তো মানুষ বড় একটা মানুষ হওয়া যায় না, তো আপনারা অনেকজনকে ভালোবাসা দিয়েছেন, অনেক সহযোগিতা করছেন। আমাকে যদি একটু ভালোবাসা বা একটু অনুপ্রেরণা দেন, আমি যাতে কিছু করতে পারি। তো এটার আশায় আর কি করে আর কি আজকের মতন ভিডিওটি শেষ করতেছি। আর আজকে রান্না করব, কি রান্না করি আপনাদের মাঝে শেয়ার করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কলিজার আপুরা ভাইয়ারা, আলু দিয়ে জিরা গুঁড়া দিয়ে আজকে রান্না করলাম, টমেটো দিয়ে নলা মাছ ঝোল ঝোল। তো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ।